শুনে শুনে কেটে গেল, কত রাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে মেরে চলে গেল, কত রাত এভাবে বিভিন্ন ধরনের দুনিয়াবি কাজে, বিভিন্ন ধরনের গুনার কাজে অতিক্রম হয়ে গেল। ওই সমস্ত সময়গুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জবান খুলে দেবে। বান্দা বান্দিরা কোন জায়গার মধ্যে গুনাহ করেছে, তার গুনার সাথে কারা শরীক ছিল, কোন সময়ে গুনাহ করেছে, কি বারে গুনাহ করেছে, কোন মাসে গুনাহ করেছে, কোন সময়ে গুনাহ করেছে, সবকিছুর সেদিন কথা বলে ফেলবি, সাক্ষী দিবি। তাই আল্লাহ পাকের বান্দাগণ যদি গুনাহ করেন তাহলে ওই সময় ওই দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর যদি আমরা সওয়াবের কাজ করি, কোরআন হাদিসের আলোচনা শুনি, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, আল্লাহর স্মরণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যদি আমরা সময় কাটিয়ে দিতে পারি, তাহলে ওই সময়গুলো আমাদের পক্ষে সাক্ষী দেবে। আমাদের অনেক পীর ভাই আজকে আমাদের মাঝে নাই, তারা কবরবাসী হয়ে গেছেন। এরকম মাহফিলে রাতের পর রাত তারা এভাবে মাহফিলে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আজকে তাদের অংশগ্রহণের ইচ্ছা থাকলেও তারা আর অংশগ্রহণ করতে পারবে না। আমাদের মধ্যে আমরা অনেকে চলে যাব, কবরবাসী হয়ে যাব। আমাদের কবরের পাশ দিয়ে হয়তো আরেক অন্য মুসলমান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত জাকিরিন ভাইরা এরকম মাহফিলে শরীক হবে, অংশগ্রহণ করবে, কিন্তু আমরা কবরে শুধু চেয়ে থাকবো তাদের সাথে একত্রিত হয়ে জীবিত অবস্থায় মাহফিলে শরীক হওয়ার আর সুযোগ পাবো না। আল্লাহ পাকের বান্দাগণ এই সময়টাকে নিয়ামত মনে করতে হবে। ধৈর্য ধরে বসে আছেন, এই ধৈর্য ধরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে নয়, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করছে। ও আমার ফেরেশতারা রে, দেখো আমার বান্দারা আমার স্মরণে, আমার মায়ায়, আমার ওলির ইসালে সওয়াবে, আমার দোস্তের ইসালে সওয়াবে তারা একত্রিত হয়ে বসে আছে। রাত গভীর হয়ে গেছে, তবু আমার বান্দারা উঠছে না। ধৈর্য সহকারে তারা আমাকে স্মরণ করার উদ্দেশ্যে বসে আছে। ও আমার ফেরেশতারা রে, তাদের এই ত্যাগ স্বীকার, তাদের এই সময় আমার পছন্দ হয়েছে। তোমরা বলেছিলে মানুষ দুনিয়াতে পাঠালে তারা মারামারি করবে, রক্তারক্তি করবে, তারা এভাবে বিশৃঙ্খলা করবে, কিন্তু কত সুশৃঙ্খল অবস্থায় আমার বান্দারা আমার কাছে চাওয়ার জন্য, আমার কাছে মোনাজাত করার জন্য বসে আছে। ও আমার ফেরেশতারা রে, আমি এই সকল বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করছেন। আল্লাহ পাকের বান্দাগণ কোন কোন ব্যাপারে ওয়াজ মাহফিল নফল, মুস্তাহাব, মুস্তাহসানা, আর কোন কোন ব্যাপারে ওয়াজ মাহফিল ফরজ হয়ে দাঁড়ায়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অন্য আয়াতে এসেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। যে সমস্ত মাহফিলে দ্বীন ইসলামের আলোচনা চলে, যে সমস্ত মাহফিলে মানুষ আল্লাহ সম্পর্কে বুঝতে পারে, ইসলাম সম্পর্কে বুঝতে পারে, কালামে মাজিদ সম্পর্কে বুঝতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুঝতে পারে, সাহাবা کرام সম্পর্কে বুঝতে পারে, যে সমস্ত মাহফিলে মানুষের তাকওয়া হাসিল হয়, যে সমস্ত মাহফিলে মানুষ আল্লাহমুখী হয়, ইসলামমুখী হয়, নবীমুখী হয়, জ্ঞানের আলোচনা চলে, ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যায়, মানুষ আলেম হয়ে যায়, মানুষের ইলমের পরিধি বৃদ্ধি পায়, ওই সমস্ত ওয়াজ মাহফিলগুলা হচ্ছে ফরজ। কারণ একটা মাসাইলা, যে শরীয়তের একটা মাসাইলা শিক্ষা করা 1000 নফল রাকাত আদায় করার চেয়ে উত্তম। তাহলে কোন মাহফিলে এসে যদি মানুষের ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যায়, মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায়, অন্তত একজন মানুষ যদি আল্লাহর ওলি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রহণ করে, কবুল করে, তাহলে আমাদের এই মাহফিল করাটা সার্থক হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দাগণ, যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ভ্রমণ করতে করতে সিরিয়ার অদূরে একটা জায়গায় উপস্থিত হলেন, তিনি যখন জানতে পারলেন এই পাহাড়ের গুহার মধ্যে একজন আল্লাহর ওলি অনেক দিন যাবৎ ধ্যান করছে,
মুরাকাবায় রত আছে, তিনি তার সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। তাকে দেখেই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহি ভয় পেয়ে গেলেন। তার দুই পাশে, ওই আল্লাহর ওলির দুই পাশে দুটো হিংস্র বাঘ বসে আছে। তিনি মনে করলেন ব্যাপার কি, হঠাৎ তার অন্তরের মধ্যে একটা ভয় আসলো। তিনি তার সাথে দেখা না করে চলে যাচ্ছিলেন। এই সময় ওই আল্লাহর ওলি ধ্যান মুরাকাবা অবস্থায় তখন চোখ খুলে ফেললো আর বলল, হে হাসান, হে হাসান মঈনুদ্দিন, তুমি কেন চলে যাচ্ছ? তুমি তো আমার মেহমান। শুনো শুনো মঈনুদ্দিন, যতক্ষণ পর্যন্ত তুমি কোনো আল্লাহর মাখলুকাতকে, কোনো হিংস্র প্রাণীকে আঘাত করবে না, ততক্ষণ পর্যন্ত ওই হিংস্র প্রাণীও তোমাকে আঘাত করবে না। এই কারণে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা কি গহীন জঙ্গলের ওই হিংস্র জানোয়ারের গর্জন শুনেছো কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শুনেছি। তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো ওই হিংস্র বাঘ, হিংস্র ভালুক, হিংস্র যে সিংহ কি বলে চিৎকার দেয়? তখন সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন তিনি উত্তর দিলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, ওই জঙ্গলের, গহীন জঙ্গলের হিংস্র জানোয়ার, হিংস্র বাঘ, ভাল্লুক, তারা চিৎকার দিয়ে দিয়ে বলে, গর্জন করে করে বলে, হে আল্লাহ, আমরা যেন আপনার কোন নেককার বান্দা বান্দিকে আক্রমণ না করি। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকারাজি দিয়ে, নক্ষত্র পুঞ্জি দিয়ে আকাশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আর আল্লাহর নেককার, সালেহিন, মুত্তাকিন, মুহসিন বান্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আসমানের ওই তারকারাজি ফেরেশতারা উল্কা হিসেবে ব্যবহার করত, শয়তানকে তাড়া করত। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের মাধ্যমে শয়তানকে তাড়া করেছে। কারণ শয়তানকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি শয়তান ইবলিসের সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করে নিলেন। তিনি সুনিজিয়া মসজিদে তালিম চলতো, হযরত সাইয়েদ যেই যে তার পীর, যে সাইয়েস আপনার সেরেত, হ্যাঁ ওনার নাম কিনা, শক্তি কেমন, সেরে শক্তি, হ্যাঁ সেরে শক্তি রহমতুল্লাহ আলাইহি তার পীর ছিলেন একদিকে, আবার মামা ছিলেন। তিনি তালিম দিতেন মসজিদের মধ্যে। ওই সেরে শক্তি রহমতুল্লাহ আলাইহি তালিম দেওয়া অবস্থায় জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সুনিজিয়া মসজিদে দাঁড়ালেন। আর তিনি মসজিদের দুয়ারে দেখলেন যে একজন কদাকার, যে খুব ভয়ঙ্কর বিশ্রী চেহারার আকৃতি একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? তখন ওই লোকটা উত্তর দিল, আপনি বহু আগে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন ইবলিস শয়তানের সাথে আপনার যেন দেখা হয়, আমি সেই ইবলিস। তখন তিনি বললেন যে আল্লাহওয়ালা ব্যক্তির উপরে তোমার কোনো প্রভাব আছে? ওই ইবলিস শয়তান বলল, আমি খুব চেষ্টা করি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বিভ্রান্ত করার জন্য। তাদেরকে যখন আমি দুনিয়ার দিকে ধাবিত করতে চাই, দুনিয়ার সাকসেসকে তাদেরকে আমি লোভী বানাতে চাই, তারা আল্লাহর ওই আখিরাতের দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহর আখিরাতের দিকে ধাবিত হয়ে আখিরাত মুখী হয়ে তারা জান্নাতের দিকে ছোটাছুটি করে। অর্থাৎ ওই ব্যক্তি আর দুনিয়ার মুখী থাকে না, আখিরাত মুখী হয়ে যায়। আবার যখন আমি তাদেরকে আখিরাতের সৌন্দর্য, হুর গেলমানের মধ্যে আসক্ত রাখতে চাই, তারা আল্লাহ মুখী হয়ে যায়। যখন আল্লাহ মুখী হয়ে যায় আল্লাহর ওই ওলি, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বন্ধু, তখন তার উপরে আমার আর কোনো ক্ষমতা থাকে না। এরপরে তিনি বললেন যে তোমরা আর কিছু কোনো বলার আছে কি? ওই শয়তান ইবলিস বলল, যখন আল্লাহর ওলিরা আল্লাহর মহব্বতের ইশকের গজল পরিচালনা করে, গজল গায়, আল্লাহর ইশকের যে সমস্ত সেমাগুলো তারা নিজেরা পড়ে, তেলাওয়াত করে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুবই সুন্দর সুন্দর রহস্যমূলক নূর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে থাকে। এরপরে তিনি আর কথা না বলে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার সাথে সাথে সেরে শক্তি রহমতুল্লাহ বললেন, হে বৎস, হে আমার বৎস,
তুমি এই শয়তানের কথা বিশ্বাস করো না, কারণ শয়তান এমন এক দুষ্ট সত্তা যে সত্য এবং মিথ্যা মিশ্রিত করে কথা বলে। সে আগের যে কথাগুলো বলেছিল সেটা সত্যি কথা বলেছিল, যে আল্লাহর ওলিদেরকে সে যখন দুনিয়ার লোভে রাখতে চায় তারা আখিরাতের দিকে ধাবিত হয়, আখিরাতের লোভে রাখতে চাইলে আল্লাহর দিকে ধাবিত হয়, এটা সত্য কথা বলেছে। কিন্তু আল্লাহর ওলিরা যখন আল্লাহর ইশকের গান গায়, আল্লাহর মহব্বতের গজল পরিচালনা করে, ওই অবস্থায় তাদের উপরে বিভিন্ন রঙের রহমত নাজিল হয়। এটা মিথ্যা কথা, কারণ শয়তান নিজেও জানে না যে ওই অবস্থায় আল্লাহর ওলির কি অবস্থা থাকে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ওলিরা কোন অবস্থানে থাকে সেটা শয়তান নিজেও জানে না। এজন্য বাবা হুজুর কাদের রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় একটা শের বলতেন, হাসতে রাব্বুন নাসের আবা জানে নাস ইত্তিসালে বেতাকাইয়ুফো বেকিয়াস। যখন আল্লাহর একজন প্রেমিক বান্দার সাথে আল্লাহর প্রেমের গোপন লেনদেন হয়, বিনিময় হয়, তখন সারা বিশ্বের কোন মাখলুক তো দূরের কথা, কাদের ফেরেশতা পর্যন্ত তারা জানে না। এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর ওলিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে আল্লাহ পাকের বান্দাগণ, বলা হয়েছে শয়তানকে কখন দুর্বল অবস্থায় দেখা যায়, শয়তান কোন কোন মানুষের উপরে নারাজ, এই উত্তর দেওয়া হয়েছে যখন মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর ওই মুয়াজ্জিনের উপরে থাকে, আজানদাতার উপরে থাকে। কিন্তু শয়তান মুয়াজ্জিনের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই আজানের কারণে শয়তান দুর্বল হয়, কারণ আজানের কারণে মানুষ মসজিদমুখী হয়, নামাজমুখী হয়, আল্লাহমুখী হয়। শয়তানের অবস্থা কি? দুর্বল হয়ে যায়। আবার যখন একজন মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের উদ্দেশ্যে জিহাদের চেতনা নিয়ে জিহাদের ময়দানের দিকে এগিয়ে যায়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে মজবুত করে দেন, শয়তানের যত কর্মধর্ম আছে সব কিছুকে দুর্বল করে দেন, মুজাহিদের উপরও শয়তান নারাজ থাকে। আর একজন ব্যক্তি যখন হালাল উপার্জনে রুজি করতে চায়, তখন ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকে, শয়তান নারাজ হয়ে যায়। কারণ হালাল রুজি করে মানুষ যখন আল্লাহকে একবার ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল বক্ষণকারীর একবার ডাকে 70 বার সাড়া দেয়। যখন ওই বান্দা, ওই হালাল বক্ষণকারী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যে জমিনে সেজদা দেয়, সেই সেজদা আর জমিনে থাকে না, সেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে গিয়ে পড়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, অর্থাৎ সৎ উপায়ে উপার্জনকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। আল ফুজ্জারু আত-তুজ্জারু ফুজ্জার, আর যারা বেশি লাভ করার উদ্দেশ্যে সত্য মিথ্যা মিশ্রিত করে, অর্থাৎ কাস্টমারকে, গ্রাহককে যে ধোঁকাবাজি আর গ্রাহকের সাথে ধোঁকাবাজি করে ব্যবসা বাণিজ্য করে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে গুনাহগার। আল্লাহ পাকের বান্দাগণ তাই সৎভাবে সৎ উপায়ে ব্যবসা বাণিজ্য করে হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবেন। শয়তান আপনার আমার উপরে নারাজ হয়ে যাবে। শয়তান যদি আমাদের উপরে নারাজ হয় কোনো অসুবিধা আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি নারাজ হয় তাহলে সবকিছু কি বরবাদ হয়ে যাবে। এরপরে ওই অবস্থায় শয়তান নারাজ থাকে ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে রীতিমতো জিকির আজকার করে, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা করতে করতে ওই মুসল্লায় বসে, ওই জানামাজে বসে, ওই নামাজের স্থানে বসে ইশরাকের নামাজ আদায় করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি হয়ে যান, আর শয়তান নারাজ হয়ে যায়। তাহলে আল্লাহকে খুশি করতে হবে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, যে কিছুক্ষণ আগে মাওলানা সাহেব ওয়াজ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের মধ্যে শামিল হও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সাদিকিন কারা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন তার পবিত্র কালামে। নিশ্চয়ই মুমিন বান্দা, বিশ্বাসী বান্দা
সাদিকিন বান্দা তারাই যারা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি রাজি থাকে, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রাজি থাকে, অর্থাৎ আল্লাহর হুকুম রাসূলের সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করে। আর আল্লাহ রাসূলকে মানার ব্যাপারে, আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করার ব্যাপারে তারা কোনরূপ সন্দেহ করে না, এবং তারা জিহাদ করে, তারা সংগ্রাম করে। শুধু সংগ্রাম তারা ময়দানে নয়, তারা নফসের সাথেও জিহাদ করে, ময়দানেও জিহাদ করে। আর তারা নিজেদের সম্পদের বিনিময়ে, তাদের নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর জন্য সংগ্রাম করে, কষ্ট স্বীকার করে, ত্যাগ তিতিক্ষা করে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকিন বান্দা, এরাই হচ্ছে সত্যবাদী বান্দা। তাহলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ তিনি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন কিনা? তিনি কোনো সন্দেহ করেছেন? তিনি জিহাদ করেছিলেন কিনা? সংগ্রাম করেছিলেন কিনা? অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন কিনা? তাহলে বোঝা গেল তিনিও সাদিকিন বান্দাদের মধ্যে একজন। তাহলে তার রীতিনীতি, তার চলাফেরা, তার যাবতীয় আমলের উপরে স্বয়ং আল্লাহ রাজি ছিলেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলেছেন। তাহলে আল্লাহর ওলিদের আলোচনা এটা স্বয়ং আল্লাহর সুন্নত। কার সুন্নত? স্বয়ং আল্লাহর স্বভাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পবিত্র কালামে সালিহিনদের আলোচনা করেছেন, আউলিয়ায়ে কেরামদের আলোচনা করেছেন, মুহসিন বান্দাদের আলোচনা করেছেন, মুত্তাকিন বান্দাদের প্রশংসা করেছেন, মুসলমানদের প্রশংসা করেছেন, আল্লাহ ওয়ালা নেককার বান্দাদের প্রশংসা করেছেন। তাহলে নেককার বান্দাদের আলোচনা করা, নেককার বান্দাদের, মুত্তাকিন বান্দাদের প্রশংসা করা এটা স্বয়ং আল্লাহর সুন্নাত। নেককার বান্দাদের প্রশংসা করা, মুসলমানদের আলোচনা করা, মুসলমান আল্লাহওয়ালা, মুসলমান আল্লাহর রাসূলওয়ালা ব্যক্তিদের আলোচনা করা এটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়ে আল্লাহর ওলিদের আলোচনা করেছেন। তাহলে আমরা আল্লাহ এবং রাসূলের সুন্নত কায়েমের উদ্দেশ্যে এই মাহফিল সাজাই। এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। এই মাহফিল যেন আমাদের নাজাতের ফয়সালা হয়ে যায়। শুনুন আমিন। অনেক রাত হয়েছে, আপনাদেরকে কষ্ট দিব না, ধৈর্য সহকারে এতক্ষণ অনেকক্ষণ সময় দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের পরিশ্রমকে কষ্টকে কবুল করে দেন। সবাই চক্ষু বন্ধ করে বাম দুই